আর টেকর দেখাইতা আর হাত জ্বালাইতা ঘুষি মারতা, এটা নিয়ম নাই। এর কারণে আমরা দাওয়াতে যতক্ষণ কাম করতে আসি ততক্ষণ করেন না। মানে পয়লা হইতে চায়, আর এরপরে যে সময় এটা গুছা গাছা দেখে আর অশালীন ব্যবহার আর মাছ ফুটাইতে জানতে পারে না জায়গি আইসিল হইতে করে গেছে কি খরে দিয়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাইছেন দুনিয়াত বনি ইসরায়েলের পরিবার। এরপরে আল্লাহ তাআলা যাই নবী হইতা এন তো কইলাও না বুঝা যায়, বড় মানুষ যায় না কইলাও না বুঝা যায়। আর হেন চিন্তা ফিকির মূসা আলাইহিস সালাম মায়ের পেছনে জন্ম লওয়ার পরেও কত বিপদ গেল, আগেও কত বিপদ গেল। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আইতে না করি ফিরাউনে প্ল্যান আর প্রোগ্রাম হইল যে বনি ইসরায়েলের বেটিনদের গরু হরুদা যত কইবা হলগুলি খাটি গেলাই, আর এক গরু বেটিনতরে দিল খালি খুঁজ রাখতা খার পেট কত বড় বলা মাইল কতদিন। আর আল্লাহর মনসা হইল মূসা আলাইহিস সালামরে পাঠাই দিতা দুনিয়াত ফাইরানি ফিরাউনে আখ্যাইতা সূর্য গোষ্ঠীর হন। মূসা আলাইহিস সালামের মার গরু তাই জন্ম লই লিছেন, গরু জন্ম লই লিছেন, পেটও জন্ম লই লিছেন, আল্লাহ পেটও দিলেছেন। আর এর ফলে অকল বেটিনতরে যারা ফারা দিতরা ফিরাউনের পক্ষ থেকে আরো গুরু বেটিনতে এটাই তো চায় না অকল বেটিনতরে, কিন্তু মূসা আলাইহিস সালামের মার পেটগুলো তারা নজরে পড়ে না। বাচ্চা হওয়ার সময় আইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলেই তা ইচ্ছা করছে পয়সা দিলেছে। وأوحينا إلى أم موسى أن أرضعيه, আল্লাহ মূসা আলাইহিস সালামের মার দিল ডালে দিলা, দিল ডালে দিলা আন আরদিহি, বাচ্চারে দুধ খাওয়াও। ফাইজা খিফতি আলাইহি, যে সময় ধরাইবে যে বাচ্চারে নিয়ে ফিরাউনের কোনো গিয়া কাতল করিলায়, ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়ার ডালে দিও, নীল নদীর পাশে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ডরাইও না, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি মূসারে তোমার কুলো আবার আনি দিব আর আমি মূসারে রাসূল বানাইব। মূসা আলাইহিস সালামের মার ঘরে জন্ম লইছেন আর তাই দুধ খাওয়াইছিলা, যে সময় বুঝলা যে কিছু খানাখানি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মার ঘরে তাই জন্ম লইছেন আর ফিরাউনের কাছে খবর যে তোকে কিছু খানাখানি শুরু হয়ে গেছে। নৌকা মার্কা এক সন্দুক বানায়, নৌকা মার্কা এক সন্দুক বানাইয়া খালি সন্দুক তো চাইলে দূরে থেকে বাড়ি দেখবা রুকিতা ওদিকে এক নৌকা, নৌকা মার্কা এক সন্দুক বানাই। আমার কথা বুঝলেন? মূসা আলাইহিস সালাম রে বেতরে হারাইয়া আর আল্লাহ আল্লাহ বললেছেন, যাও আল্লাহ আল্লাহ তুমি। আর ফুয়ারে যে সারাইছ মার দিল, ফুয়ার চিন্তা ছাড়া আর কোনটা নাই।
وأصبح فؤاد أم موسى فارغا موسى عليه السلام और माँ दिल राइट রাইতে বিয়ার বেলা দুনিয়ার সকল চিন্তা তুমি ফারি হইয়া এক মুসার চিন্তা আর মুসা আলাইহিস সালামের নাম সুন্দর আল্লাহ কত সুন্দর কত গোলমোল গুটিল ভালো সব ফিরাইলে সেই আইলে মায় চাই দিল আল্লাহ আল্লাহ করিয়া নৌকা মার্কা সন্দুক ভরিয়া নীল নদী চাই দিলা এরপরে তার কুড়ি আর আসলাম মুসা আলাইহিস সালামের মার তান বড় মুসা আলাইহিস সালামের বড় কুড়ি এনে কইলা তুমি নদীর ফারে ফারে যাও আর সাওয়া রাখিও বাক্সটা কেন যায় কেউ জানে বুঝে না যে তুমি ফরিউল করি মুসা আলাইহিস সালাম আমার বোন তো মার কুড়ি বলে যে ইচ্ছা মুসা আলাইহিস সালাম নীল নদী বা বাসিয়ে যাইতরা আর তাই হাতও লইছেন ফাইজে নাগু আহো ছাগল হোক তখন তোরে গিয়া সবেল খাজাইয়া দিলা হবেন তোরে সবেল খাজাইয়া দিলা যখন বুঝা যায় যে তাই ছাগল দেখছিলা আর ফেরো একবারে চাইন কারণ একবার তো চাইলেও হয়ে যায় আছে ও তা করি করিয়া দেখো যেন দুশ্মনের বয় কোনো রাইত মুসা আলাইহিস সালাম গিয়ে আজি গেছেন ফিরাউনের ঘাট নীল নদীর যে করার ঘাট ঘাট উসল উসল করার কাপড় দেওয়ার ঘাট ও ঘাটও গিয়ে আজি ফিরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই এই বাক্সগুলো দেখে হলো কিতারে খাসালো আছে ও প্রেজেন্টে আনে খাসালো হইলা তো অত সুন্দর এক বাচ্চা এগুলোর মুখ হয়েছে এলে কি ওগুলো মার খায় মনে হয় খালি না দিবে ওলা লেভেল ছিল হরুতা আপনারা তো বুঝলা কোন হরুতা যদি তার মাঝে খুব মালাহাত হয় আরবিতে মালাহাত হয় নমকিন চেহারা যদি হয় খালি মনে হয় না আর উড়াল দিত আর মুসা আলাইহিস সালাম তো ওরা ফুরে যাও কুঠির মধ্যে ফিরাউনের বিবি কইলা বলিতে আল্লাহ দিছে আমরা তো হরুতা নাই অগনিয়া খালি ও বড় খুশি আল্লাহ গেছেন করো ইয়ার দুধ খাওয়াইতে চাইলা দুধ তো মুখলেন না এরপরে যত দুধ আলি বেটে আসলা এটা আনাইলা তো ফিরাউনের বিবি যারা কইবা এনটু আইবা আনাইলা দুধ মুখে দিলা দুধ তো খাই না বড় মুসিবত হইলা খালি কইন মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিবি ওবা দেখো না কুল করি এখন ওখানে হদকু বেটে আসেননি আমার ফুয়া করে দুধ খাওয়ারা ও আস্তে আস্তে আবার ফুয়া করে দুধ দুধ খাওয়ারা আছেন তুই আল্লাহ শান্তর মুখে হলেন যে মুসা আলাইহিস সালাম বইন গেছেন রঙ্গ অন্যান্য মানুষেরা রঙ্গ গেছেন বেছেন বেটায় মুসা আলাইহিস সালাম বইন রঙ্গ গেছেন কে দেখছে আমরা এই লোকে তারা কিতা একবার হিম্মত করে কইলা আমরা রনার বেঠিয়ে গেছে হরুতা ফাললে কোনো হরুতা নাই যে বেঠে দুধ খাইবে না হাসা হইনি তুই আল্লাহ ও বেঠিকে আমরা বাড়ি আনে দো যাবো না যাও বেঠিকে আনে দেও
তাই মনে হইলাম খালবার লাগি গেছে ও গিয়া মারে হইলাম জলদি খারবার লাগিয়েছে আমার ভাই একেবারে দুধ মুখ লাইছিল না তারা কইলা যে কেউ কইবাই নি ও দু বেটি আমার পয়সা করে দুধ খাওয়া না আমি কইলাম বললে আমরা বেটি ওদের আছে এই বেটির দুধ কোনো বাচ্চা নাই যেন খাইবে না কইলাম বাবু বেটিকে আনে দেব ও মাও গেছে আর ওই যে আল্লাহ দিল ডালিছিল যেটা তা তো ওহি নাই ওহি হইলে তো চিন্তাও কইলা না মানে দিল ডালিছিল যেটা আল্লাহ পাক রব্বুল মার তো দিল খান হয়তো ওই সব মারি করে মারতে পারতো আর আল্লাহ মনে হয় মোর খুলে আবার ফিরাই দেওয়ার ব্যবস্থা করেছে ও গিয়া বাচ্চা গুঁড়ো লইছে আর বাচ্চা গুট গুঠাইয়া দুধ খাওয়া শুরু করছে মুসা আলাইহিসসালামের পরিবার হলে আর খাস করি হযরত আসিয়া ফিরাউনের বিবি তাই জেলার কমাইমার আগুন গালি দেওয়া তোমার কোনটার অসুবিধা হইত না সফলতা তোমার এম হইলা আমার একটা অসুবিধা আছে আমারও তো পরিবার আছে আর কিছু কাম কাজ আছে আপনার ইনো রইয়া তো আমি বেচা খালি তাম্বাতাম না যদি আমার গৌরব দিলেন চেঁচা ফালিয়ে দিলে নেও 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 যত তা লাগে আমরা দেবো চিনি এখন মুসা আলাইহিসসালামের ফালি ছিল ফিরাউনের বিবি তার সকলটা দিয়া মুসা আলাইহিসসালাম আর সারা পরিবার এন্টায়ার পরিবার রেখা হয়েছিল আল্লাহ তাআলা এখন পেনশন দিয়েছে ভাইয়া তো কিছু বড় হয়ে গেছে তোরা বড় হয়ে গেছে এখন আর দুধ খাওয়ার দরকার নাই খাইছেন বাড়ি আর ফিরাউনের উড়ো থাকিয়া ফিরাউনকে বাড়ি যে সবাই করবে ওটা করে ওইগু কেয়ার কিগু আমি ডরাইয়া আশঙ্কা করিয়া যে করি এগু মানে হবু কাজে আমার সব মার দিল ওগুর বুঝ আছে না যারা সব মারি দিল তোমারে তোমার দুঃখ লেগে লগে ওকে চিনে নি আগুন কিটা আর সোনা কিটা দেখো না সোনা এক টুকরা সামনে থুইয়া আর আগুনের আংরা আগুন সামনে থুইয়া দেখো না সিন করতে পারেনি ও তুললো সোনা আর আংরা আর ফিরিস্তা হলে তার আর আংরা দিয়ে দিছে বুঝছেন সোনার না দিয়ে এখন তো হলো দেখছেন কোনটা জানে না সে না বুঝে না তুই তোমার বাড়িও দিয়ে তো ঘুষা হলার কথা কিন্তু বুঝে না জানে না তো কেউ কয় না যে মুসা আলাইহিসসালামের আংরা আঁকে লিয়ে মুখ দিয়ে দিয়েছিল আর বলে জিবরা জ্বলে গেছে আর জিবরা বাড়ি হয়ে গেছে ওখান থেকে মাটিতে বলে কিছু ইয়ে করতাম বেড়াচড়া করতাম মাতেও বেড়াচড়া দেখুন যে আমরা আত দরিয়া মুখ দিতে এর ভিতরে আট জ্বালাইল না কি আমরা গিয়ে মুখ গিয়ে জ্বালাইল কিনা এগুলো তো আরো খানি আছে কিছু ওইটা এমনি খামোখা বানাইল কোথায় মুসা আলাইহিসসালাম বড় হইলাম টাকা বড় হয়ে গেছে আর দেখছিলাম মুসা আলাইহিসসালামে যে তার যে জাতি বনি ইসরাইল যারা শান্তনে গেছে মিশর বনি ইসরাইল এরা খুব জুলুম আর নির্যাতন এ কথাটা গান বরদাস্ত করা হতো না ওগো থেকে মুসা আলাইহিসসালামে কোন রকমে এই তার কৌমের তকলিফি কাণ্ডে বরদাস্ত করে নিতে পারতেন একদিন যখন রাস্তা পাই যেতে তার কৌমের বেটা
আর ফিরাউন আর কৌমের বেটা দুজনে লাগালাগি চান কৌমের বেটাও যেখানে ডাকিল হইল মুসা আমারে সাহায্য করো ইগা আমারে মারে টাইম গেলা গিয়া দুজন মাঝখানে হইলা চান যে গু বেটা ওগুলো ঠেলাইয়া হবাই দিলা আর যে গু ফিরাউনের বংশ হাগুরে ঠেলাইয়া হবাই দিলা ঠেলা হাগুরে মাইলা কিন্তু হিগে ঠেলাটা যাটা হইল না পানিও খুঁজিল না মরে গেছে মুসা আলাইহিস সালাম বড় কষ্ট হইল আমার তো ইচ্ছা আসিল না তারে মারিলে আর দুর্ঘটনা ঘটে গেল কোন বিপদ হইতো চিন্তা তো করিয়া আইল এখন আর ইনো আর কেউ আসিল না টান কৌমের যে বেটা ওগো ছাড়া ইগে তো হইতো না কারোর গেছে আর খেয়ে মাইলে খবরও তারা হইতা নাই এক জোড়া টান দিল ও কোথায় শান্তি আছে পরের দিন আবার যাইতে ও রাস্তা ভাই যাইতে যখন ওই টান বেটা হবু আজ আবার আরো ইয়ে মিশরি এগুলোকে লাগিয়েছে তখন তাই বুঝলা যেখানে তো খাইলো লাগাত আছে আইলো কানিগু লাগাত আছে আর হিগু তো নতুন উদান দিল আইলো আর খালি তার লোকে মানুষ লাগালাগি করবেন নেই কিছু গুসা উঠেছে খালি তো লোকে মানুষ লাগালাগি করেন নেই দৌড়াই গেছে ওই মুসা আইলে পর মানে এগু বাসা যেমন মারলি তেনে আমারে আর হুকি শুনি লেছে হিগু তো ফিরাউনের খুব হুকি শুনিয়ে দৌড়িয়া যে ফিরাউনের কই দিছে বলে খাই যে আমরা মানুষ মারা গেছে এটা মশা আছে বলে কিলা বলে ওলা ও সারা হইল তখন ফিরাউনে ফোর্স পাঠাইছে মুসারে ধরে নিবার লাগে আর মুসা আলাইহিস সালাম ইনতো নাই মিশর তো নাই মদিয়ন ফারে গেছে লাগা মদিয়ন গান ফারিও নদী ফারিও মদিয়ন মিশর তো মদিয়ন গেছে এই কথাগুলা কইতে বহুত লম্বা সময় যাবে আমি আমার মূল কথা কইছি যখন কইতাম সে মদিয়ন গিয়া দেখুন ছাগল রাখতারা ফুগাইতে ময়দানো আর বিকাল হয়ে গেছে গিয়া তখন তারা বাইরে যেটাকে ছাগল লইয়া ও এক কুয়া আছে বড় কুয়া ছাগল লইয়া যাইবার আগে ও কুয়া তনে ছাগলের পানি খাওয়াইয়া যায় হাবুগুলি আইয়া রাখাল হাবুগুলি আইয়া ছাগল লইয়া বেরিয়েছে পানি খাওয়াইতা আর দুইজন ফুড়িও ছাগল রাখাল আইসেন তারা ছাগল লইয়া ময়দানের খুনা বায়ু বেরিয়েছেন বলে ও কুয়াই কিন্তু ছাগল ওরে পানি খাওয়াই জোকা গিয়া আমরা করে খাওয়াইব মুসা আলাইহিস সালাম আসলে খাস তোমরা গাছের তলে ছায়াত আল্লাহর কাছে দোয়া করতে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আল্লাহ আমি তো ইনো বেলকি আপনি আমার উপরে যে বালাই এখন নাজিল করবা আমি এর বড় মুহতাজ দোয়া করলে লাগিয়েছে দোয়া মুসা আলাইহিস সালাম দেখেন এটা হুয়াইতে পানি খাওয়াইয়া শেষ করিয়া যেতে যেতে হাঞ্জা হয়ে যাব পুরিনি কিন্তু পানি খাওয়াইতা কোন বেলার ভাই যেটা কোন বেলা কিন্তু পুরিনি আহ্বান দান করতে আসছে না জুলুম নবী হলে বরদাস্ত করতে পারেন না বুঝছেন নি বরদাস্ত না কেউ খুশ হারো ওই দৌড়সি মাঠে শান্ত অবস্থা দেখিয়া আর শরীরের বাঁধ ওই যে বড় আপনারা কই না নেই 2 বাঁধ 2 বাঁধ শরীর বলো বাঁধ দেখে হরর এগুলো শরীর লাগে তো বাঁচতে আসে রশি টান গেছে দিয়া তাই রশি ফেলাইছে তারা রশি মুঠা ডুল 2-3 জনে টানিয়া টানিয়া তুলে তাই ফেলাইছেন যে কুয়া ডুলি ফেলাইয়া টান মারি তুলরা বুঝা যে কুয়া আইব উল্টে পানি লোকে দুলো লোকে বুঝা টান দিতে খালি কই না গিয়ে আর হরো রে এগুলো তুই যদি করো শরীর লাগে বাঁচতে নাই
ওখান করে খাওয়াইছেন পানি, পুরিন দৌগু শাকলরে পানি খাওয়াইয়া এরপরে তারা রাখছেন, যাও তোমরা পানি খাওয়াও গিয়া। আর ও সায়াত গিয়া খুজরা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমার উপরে এখন যে বালাই নাজিল করবায় আমি এর বড় মক্কা। তোয়ার সময় ফেরেও তখন ওই যে দুই ফুড়ির ছাগলের এখানে কয়েছে, এক ফুড়িয়ে গুয়ে আরি এবারে পর্দা করিয়া খাসা খাইয়া কয়, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার বাপে আপনারে চাইছেন, আপনি যে আমরা ছাগলের এখানে খাওয়াই দিছেন এর বদলা দিতা। বদলা দিতা মুসাল চিন্তা করেন, বদলা দিতা, বদলা কিতা দিতা। ওখান চিন্তা করে খালি বদলা দিতা, বদলা দিতা কিতা। কিন্তু যাইতরা ফুড়ি এনে কইছে যে তুমি বেশি মানুষ, তুমি আমার আগো ইয়া গেলে তুই তো নাই, তুমি ফার্স্টর কতটা কুশল হইলাম, আর আমি তোমার আগো ইয়ে যাই, তুমি আমার ফলো ইয়া। আমি যদি রাস্তা বাই যাই না, রাস্তা তো হরি যাই, রাস্তা যদি ডাইনে হয় বা বাউিও হয়, তুমি ফার্স্টর দিয়েছ এটা মাটিও রাস্তা, আমি হয়ে যাব। ওভাবে আপনার রানা হয়েছে ইয়ে আজি সন্তান বাড়ির। ও বাড়ি হইল হযরত শুয়েব আলাইহিস সালাম, তাই না নবী। শুয়েব আলাইহিস সালামে কইলা যে ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজিরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কইলা আমি ইচ্ছা হইছে আমার ওই দুই ফুড়ির মাঝে এক ফুড়ি তোমার বিয়া দিলাম, আর মোর দিতে তুমি আমার ফুড়ির 8 বছর ছাগল রাখতে, আর 10 বছর রাখো তো তোমার পক্ষ থেকে এখানে আসা। মুসা আলাইহিস সালাম তো মুসিবত, যাইবার তো জায়গা নাই, যেসানো তো খাইতার হইতা, এখন খাইতার হইতা এরও জায়গা পাইলিলা, লগে আরো কিছু লাভ হয়ে গেল। ও কইলা ঠিক আছে, 8 বছর ছাগল দেখিয়া 10 বছর অসুবিধা নাই, আমি কেন রাজি গেলাম। ও ছাগল রাখয় না, যে সময় 8 বছর বা 10 বছর ইয়াদ রাখুন, জানি নবী হলে সব সময় ও কথার উপরে আমল করেন যে গুবালা, যেগুলো যে আপত্তি নেই। তাই যদি 8 বছর রয়ে যান গিয়ে, যে কম মুদ্দত রইয়া গেছেন গিয়ে যেন শুয়েব আলাইহিস সালাম তকলিফ হইব, আর 10 বছর রইয়া যদি যায় শুয়েব আলাইহিস সালাম আমার তকলিফ হইত না, বরং খুশি হইবা। ও দোকা নবী হলো বলা হয় শুয়েব আলাইহিস সালাম মন খান খুশি থাক, তান তো হইল। আর যতদিন ইনো রয়েছেন যে পরিমাণ মায়া করছেন, কি কারণে মায়া কইলা, যাদের সাইটে দেখা যায় ভবিষ্যৎ বালা বালাই লক্ষণ, থেকে বড় মায়া করিয়া রাখছে। 10 বছর হয়ে গেছে, তখন তো এ দুই মধ্যত, এর মাঝে বড় মধ্য যুগ 10 বছর অবুতায় পালন করছে। এখন যেটাকে বাড়ি তখন তান লোকে তান হরিটাও আসে, বিবিও আসে, ছাগলও আসে, বুঝছেন নি, এরা লিয়া রানা হয়েছে। আপনারা বুঝরা যে আরব জমিন বালুকাময় মরুভূমি, ও মরুভূমি রানা হয়েছে, রাইত হয়ে গেছে গিয়া ওয়া দিয়ে মুকদ্দস গিয়া হেললে ইনো গিয়া বেড়া লেগেছে গিয়া কোন বে যেতাম, কোনো গাও তো দেখাও যান না, খালি আসমান চাইরো ভাই কোনটা দেখা গেলে না বুঝতে যে হো আমরা গাও খেতে গেছে দেখা যায় কিন্তু কোনটা তো নাই, সারা মুসিবত হইলা কিতা কথা।
আখতার দেখেন এক গাছও আগুন, গাছও আগুন, গাছ মাটিতে নাই, গাছও কিছু উৎসাহ, মাটিটাকে তোলা উৎসাহ, গাছও আগুন জ্বলে। মুসা আলাইহিস সালাম আগুন দেখিয়া তার পরিবারকে কইলা, ও দিকে আগুন, আগুন যখন আছে তো মানুষ আছে, আমি যাই, তুমি তেন থাকো, গিয়া আমি আগুনও আইনবো। আর আমরা এখন আসি কেন, আর যেতাম কেন, রাস্তার খবর আইন ও রান্না হয়েছে, খন আসি তোর দিক খাসার যে সময় গেছেন আগুনের, দেখেন আগুন আস্তে আস্তে গাছ ভাইয়া উপরে দিয়ে উঠে গেছে। কি খিটা তার জীবন সাইল উপরে দিয়ে উঠে, ওরা দম লয়ে রয়েছে। তখন আল্লাহ তাআলা কইন, ইয়া মূসা, এখানে আকবিল ওয়ালা তাআব, সামনে দিয়াও, ধরে গেছে। ইন্নী লাদাইয়াল মুরসালুন, রসুল হলে আমার কাছে ধরাই না। আগুন দেখছো যে সময় হয়ে উঠে যায়, আগুন থেকে এইসে ডাক, ইয়া মূসা, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক, আমি তোমার রব, তুমি যে আগুন দেখলা ইনো আগুন নাই, আমি তোমার রবে, তোমার উগাল দিয়া তোমার পাও যে জুতা জোড়া, ওই জোড়া থুইয়া আগে দিয়ে অগ্রসর হও, কারণ জুতা চলে না পাকি লাগিয়েছে, ময়দান তো নেই, আইতে সময় না পাকি লাগিয়েছে, কি উটোর গুগল লাগিয়েছে, ওখানে জুতাও জোড়া থুইয়া আগে দিয়ে অগ্রসর হয়েছে। এরপরে মাছ শুরু হয়েছে আগুন তো নেই। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি যে ওয়াদিটা সহি ওয়াদির নাম, ময়দানি ওয়াদির নাম, ওয়াদি মুকাদ্দাস তুয়া এখানের নাম। ফাস্তামি' লিমা ওয়া আনা আখতারতুকা ফাস্তামি' লিমা ইউহা, আমি তোমারে পছন্দ করছি, আমি কিতা কই তুমি শুনো। ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। শুরু হয়েছে ওহী, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার গুলামি করো, আর আমার ইয়াদ লাগি তুমি নমাজও বালা করিয়া পড়ো সুন্দর করে। মাস শুরু হয়েছে। এরপরে মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা তো নবী বানাইলেছেন, নবুয়ত দান করিলেছেন। এরপরে মুজিজা দুইটা দিছেন। একটা হইল তোমার আত যে লাঠি, ওগু ফেলা হয়েছেন, আগে মাথায় ছিল আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে গীতা বলে এগুলো লাঠি, লাঠি হইয়া জবাব শেষ করছেন না। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, লাঠি দিয়ে আমি বোর দিয়ে আটিও, আর পাতা উঠা যেন আসে গাছও, ওটা আমার বেখা লাঠি দিয়ে টান দিয়ে আনিয়ে সাফাইয়া ডাল ভাঙ্গিয়া আমার ছাগলরে পাতা খাওয়াই। বলিয়া ফিহা মাআরিবু উখরা, আর আমার আরো বহুত কাম আছে। ইনো বাড়তে করলেছেন ওর কারণে কেবল দুই টুমা মাতিলেছেন বেশ, ইয়া আসা ইয়া কইলে লাঠি। অথবা খাও হলে এগুদি আমি বোর দিই, কৌশু বিয়ালা গানা মেয়া ছাগলের এগুদি ফাঁসা বাড়িয়া খাওয়াই, ই দুটুমা মাত্র অতিরিক্ত হয়ে গেছে। ওগুলো থেকে বাড়তে করলেন জলদি করে কথা, বলিয়া ফিহা মাআরিবু উখরা, আইনো আমার আরো অনেকটা আছে। ঠিক আছে, আল্লাহ বলে আলকিয়া ইয়া মূসা, তোমার লাঠি চাইছেন মূসা, ওদের মাটি চাইছেন, ফাল কাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি গই গেছে সাপ, আজাগো সাপ, মাথা তুলা মারছে, শুকর দেওয়া শুরু করছে। মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া কুয়ার মুখা রান্না হয়ে গেছেন। আল্লাহ কইলেন দৌড়াইয়া না, দৌড়ো সাপ করে, ও গিয়ে সাপ করে দৌড়ছেন, দৌড়ার পরে লাঠি দিয়েছে। এরপরে হলে তোমার কোরআন বগলো তো
ওগুলো থইলা কইলা বার করো, বার করিয়া দেখা যায় সূর্য লাহা নাচে চমকে। কইলা ও দুইটা মসজিদা তোমারে দিলাম, ওগুন দিয়ে যাও ফিরাউন্ডে গিয়া দাওয়াত দাও। আমার ও কথা মকসুদ, ফিরাউন্ডে গিয়া দাওয়াত দাও। দাওয়াত কিলা দিন ওখান কইতাম আমরা তো দাওয়াত দিয়া মানুষ আরো খাদাইয়া, অথচ দাওয়াত দিলে তো মানুষ আকৃষ্ট হইতো, এর লাগে তো দাওয়াত দিলাম তাকে না পাকি তো যাইনো। আমরা উঠি উঠিয়া যে এবারে খুব দৌড়া হইয়া মজবুতি আকিল চোর দেখাইয়া যে আমরা কিছু বয়ান দিলাম, আর মানে এবারে লগে স্লোগানও দিলা, শরীয়তে তো এখান তাকাজা করে না, ওরা বুঝাইছে নেই। আর আমরা এই জাতীয় সভা সমিতি করায়, দাওয়াত দেয় বা ইলা ওয়াজ নসিহত করায় আমরা ক্ষতি হয়। ইলা ওয়াজ নসিহত হইলে যেগুন তোরে উদ্দেশ্য করিয়া ওয়াজ করিয়া সেগুন আর এই জলসা তো এটা না বাড়িতে রইবা। আর যদি নরম ভাষায় কইতাম তারা কইলাম যাই কি কিতাব হয় হনি না, তাই বইলে হইলে আপনারা হবে চাইন আল্লাহর আর আল্লাহ রসুলের কথা হইলে কিছু না কিছু ফায়দা হইল না নিও নেই, আপনারা হবে চাইন। এই হইলে আমরা এটা কিতা করা যায়। এইখান শুনি আইলে তো যারা মেয়েসা বকল আসেন, আমারও মেয়েসা বকলটা আর নিজের জাতই গুণ হয়তো এনে শুনিয়া গুছা হল তাই না গুঁজা খোয়া হয়েছিল না আগে ওখান হয়েছিল আমরা আমি গান টানতে আমি শুনাইতাম আর আপনার আরে শুনাইতাম, কারণ তাই তো আপনার আরে আজ করবার লাগে এটা দুই দেখাই দিতরা ওখান থেকে বুঝুক যে আর এটা হইলে আমরা হিতা মানে নিজের হিতা মানে ভালো হইতা না, সবাই ফিরিয়ে গা। আর না তো বিরাট মুসিবত, সামনে কত বড় বিপদ। আমরা কিন্তু খাওয়া বাদ দিলে মনে না কইম, আর কইলে কিলা কইতাম শরীয়তের নির্দেশ মোতাবেক কইতাম না মন গোড়া খাওয়া কইতাম। আপনারা কিতা কই নিজের মনে জেলা কইলা কইতাম না শরীয়তে জেলা কই দিছে ওলা কইতাম। ওরা মনে মাঝে ওখানে কষ্ট হয়, আমরা কষ্ট পাই, আমরা তো ওখানে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে যাব। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা খুদরা যাও তুমি ফিরাউন গিয়া দাওয়াত দাও, অথচ ফিরাউন কত বড় দুশ্মন আপনারা তো বুঝলেন, কোথা দাওয়াত দাও। তেমন কইলা আমার থাকি আমার ভাই বড় ভাই হারুন 2 বছর থাকি, 2 বছর আমার থাকি বড়, তার মাত কোথা হতো সুন্দর, ব্যবসা মেনে লিসানা মাত কোথা হতো সুন্দর, আপনি আমার লোকে জানেও নবী বানাই দিল কা, তো আমার বড় সাহায্য হইব। আমি কইমু মাতিমু এন খালি কইবা এটা ঠিক কইছি, আমার ভাই ঠিক কইছি। ও তো একটা তাইদ মিলল, একজন মানুষের সমর্থন দিলে হয়তো বা লাভ হয়। ও গেলা গিয়া মুসা আলাইহিস সালামের দাওয়াত দিলা, আর কইলা দাওয়াত কিলা দিলা ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, একেবারে নরম ভাষায় দাওয়াত দিও। খবরদার কড়া শব্দ ব্যবহার করিও না, যেটা শব্দ ব্যবহার করলে মানে গুসা করেন এটা শব্দ ব্যবহার করিও না, যেটা শব্দের মাঝে আকর্ষণ আছে ওটা শব্দ ব্যবহার করিও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হে নসিহত কবুল করে নিতে পারে, আও ইয়াখশা আল্লাহরে ডরে যেতে পারে। মুসা আলাইহিস সালাম গেলা গিয়া ফিরাউনের দাওয়াত দিলা, ফিরাউন তো কোনো কথা হইল না, ফিরাউনের দাওয়াত দিলা, ফিরাউন তো কোনটাও করতে পাইল না। ফিরাউন কইল এগুলো তো বড় জাদুঘর, তাই যে কইলা বলে আমার আল্লাহ 2টা নিশানি দিয়া ফাটাইছেন, আমার আতর লাঠি চাইলে সাফ হয়ে যায়, আর আমার আজ ওগুলো থইয়া পার হইলে সূর্য লেখা চমকে। এতে বোঝা গেল যে আমার আজ যদি আমি আমার সিনার উপরে থই
তে আমার সিনার ভিতরে এমন রোশনি আছে যে রোশনি আঁথ আইয়া হেললে আঁথ চকিত হয়ে যায়, সূর্য লেখা চমকদার হয়ে যায়। সে তো বুঝা গেল এখান সিনার মাঝে রোশনি আছে, নান দেয় রোশনি আছে। ফিরাউনে হয়ে তো বড় যার জাদুঘর। আমার জাদুঘর হলো একদিন দাওয়াত দিতাম, কাউকে হাবগুলি হারাইয়া তার লোকের মোকাবিলা করে তারও জাদুঘরের ফাল আছে। মুসা আলাইহিস সালাম ঠিক আছে, মই দুকুম ইয়ামুল জিনাতি, ওইলে সময়টা বানাও ঈদের দিন। আর ওয়াইনু সারা নাসু জুহা, আর মানুষ আইতে আউ গিয়া, কারণ রোদ গরম হইলে মানুষ যাবা গিয়া, আউ গিয়া আইলে কিছু সময় দেখতে পারবা তোমার আমার মামলা। ও ঈদের দিন করার ফাইল মোকাবেলা। ঈদের দিন সকালে মুসা আলাইহিস সালামে গেছেন, ফিরাউন ও তার জাদুঘর হলাইছে, তুই জাদুঘর নাই আইতে হাবগুলি জাদুঘর আইছে নাইয়া। ফিরাউন কইলা যে আমরা যদি জিতে যেতাম ভাই তুমি আমরা কিতা দিবে। ফিরাউন দিমু তো দিমু, এটা তো কোনো কথা নাই। আসল কথা হইল তোমরা আমার দেশে সব থাকি অন্তরঙ্গ বন্ধু হলে যাবে, বুঝছেন না কথা? সে শুরু হইল দো গুরু মুসা আলাইহিস সালামে আর ফিরাউনের গুরু দেখা দেখি শুরু হইল। তখন ফিরাউনও যখন জাদুঘর হলিতে মুসা আলাইহিস সালামের কইলা যে আগে তুমি তোমার জাদু ছাড়ি দাও। মুসা আলাইহিস সালাম কইলা না, আগে তুমি এটা ছাড়ো। ও তারা রশি আর লাঠি, ও দুইটা জিনিস তারা লগে, সকলগুলি লগে তারা রশি আর লাঠি চাইলা। রশি হয়ে গেল সাফ, লাঠি হয়ে গেল সাফ। তখন তো জাদুঘর বক্কা হতগু হাবগুলি রশি আর লাঠি চাইছেন, আর ময়দান ভরে গেছেন সাফর ফালে। মুসা আলাইহিস সালাম কইলা ওইছে নে সাইড জন্য আপনারা, বলে ওই আমরা সাইড দিছি। টান টান আসল লাঠি বিসমিল্লাহ করে সাইছেন, টান টান এটা সাফ তো তোড়ো। আর এটা তো লড়েন না, হুতি রইছে, হাবগুলি হুতি রইছে। আর মুসা আলাইহিস সালামের যে লাঠি চাইছেন ও তো বড় মোটা আজা করেছে, মাথা তুলা মারছে উৎসাহ। এই শুননি আর লাল লাল সবজি সার, আর এর পরে উঠেছে কি শাক যখন তারা বানাইছে নগুন্তর বা খুদিয়া, আর হাবুগুলি গেলিয়া খাইলিছে। উজা থামা 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 মুসা আলাইহিস সালাম থামাইলা। এরপরে আখ পকলো তুইয়া, এরপরে বার কইলা চমকের হাতে সূর্য লাখন চমকের। মানে বুঝলা যে বেটার দিল যদি ইলা চমকদার হইতো না, সে দিলের ঘুরে আস রাখলে কোনো আস চমকদার হইল নেই। গতিকে বেটার দিল ও রোশন চমকদার বুঝো আইসে মানুষ। আর ওই যে ফিরাউনে যে জাদুঘর হল আইনছি, জাদুঘর হলে প্রতিযোগিতা করতে, এগুলিতে এই অবস্থা থেকে তারা তো জাদুঘর হল, তারা বুঝে লিয়েছেন যে মুসার কেউ জাদু নাই। জাদু কিতা আমরা জানি, মুসার কেউ জাদু নাই। আমরা কিছু পড়ি বাড়িয়ে হু দিয়ে সারিছি, মুসা গুনতেও না, তার সারিলে বুঝছে। এখন তারা ইমান আনলিছে, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। এই ফিরাউন গরম হইছে, এই তোমরা বড় উস্তাদ ও মূসা, আর তোমরা ওখান বইয়া কেন বানাইছো? বলে তো মূসা কইলা দেখাইবে জাদু, এরপরে আমি কইমু। বলে তে আমিও আমার জাদুঘর আনিয়া তোমালোকে মোকাবিলা করিয়া এই সময় আমি আইনু তোমরা রে, আর তোমরা আইবে, আর আইয়া তোমরাও সাপ বানাইবে, আর মূসাও তার লাঠি সাপ বানাইবে, আর এরপরে তোমরা আরি যাইবে মূসার সামনে,
তাহলে আমি মুসারে না মানিয়ে পারতাম না, ওখান তো বানাইয়া আইসো। চিন্তা করলেন অত শয়তান ইবলিশ, তোমরা আমি খাটিয়া টুকরা টুকরা করিয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি, খাজুর গাছর ডালো লগে তোমরা ফাঁসি দিয়া লখাইয়া তুমি। এটা দুয়াই আমদানি দিল, তারা হলে লাল হয়, অসুবিধা নাই, তোমার যেটা মনে করো তা করো। তুমি যদি আমরা কোনটা করো খাটি উঠিয়া যদি আমরা ফালাই দেও সে ভালো হইব, আমরা আল্লাহর কাছে ফাটাই দিবে, আমরা যে মুখে টান দিছি। তারা তো ডর গেছি। এখন মুসা আলাইহিস সালাম যে আস্তে আস্তে মাতিলেন, দেখো গেছেন আস্তে আস্তে মাথার ফায়দা হইল না, নাকি দুই আমদানি শুরু করতে কে সবে তাহলে তুমি দেখে যাও তোমার এগো। এটা দাওয়াতর এই জাতীয় বাসাও নাই, আর এই জাতীয় নাসাও নাই। দাওয়াত দিতে আর নাসিতে এর থেকে বেজারও আর খুশ। আমিও বেমারি মানুষ, কইলে আর কোথা কোথাও না কইয়া পারি আর না, মনোবল কষ্ট হয়। আপনারা যে আমদানি দিবে, কিন্তু বিপদ হইলা যাইব আমার, তো ঠিক আমি বাধ্য হইয়া যাও, খুব বিপদ। আপনারা দয়া করিয়া আপনারা ওয়াজ সুন্দর করো, একেবারে নরম ভাষায় ধীরে স্থিরে বুঝাইয়া। আপনি আর আমি দুজন লাখ দুজন, আপনিও নরম ভাষায় মাতেন, আমিও নরম ভাষায় যদি মাতি, আপনি বেলা আসেননি, আপনিও যে আপনি বেলা আসেননি, আপনার ভাই তো বেলা হইতে বেলা হয়ে যায়, আপনার ভাই তো ওই এক কিতা একজন আপনাদের সেদানে শুরু করবেন, খেলা হয় না দুনিয়া। আমরা ঠিক হইল, আমরা নিজের একটা বেটাকেরি দেখাইবা লাগে আর বক্সা বইনবা লাগে, হাতুত বালা করিয়া মুঠ দৌড়া করিয়া মানুষের দেখাইলে মানেও ডরাইবা, হাম ফাইতরা না মানে ডরাইতে, কথা মানে ডরাই নেই খেল বন্ধুকের সামনে। কিন্তু এটা ব্যবহার করিয়া তো মানুষ বিগড়াই নিলাম আমরা, মানুষ তো পক্ষের হইল না। ও দেখো আপনারা যারা বলছেন এটা আল্লাহওয়ালা মানুষ বলছেন, এরা তো আসেনি লোকের রইবা, কিন্তু যেগুন তোরে আমরা চাই আর আমরা বানাইতাম, দেখো কেউ না শুন এলা না কেন আমরা গেলে তারা আমরা বিরুদ্ধে আজ করিবা, আর যেটা মানে ওটা করবা, আর আমরা যেরকম করবে না, ও করে না হয় না। আর অন্য যদি দুইজন বইন তারা আর বইয়া গিয়া কইন আমরা সারাদিন বইছি না, তারা ইচ্ছা চিন্তা করছি না, করে গাইলে গাইলে করছি না, বরং এখানে নরম বাসা কইছে সে তো বাজার দিন আরো 2-4 গাইবা, ও তো হইলা আপনার ফুলের আস্তে আস্তে ও ভিতরে দিন বুঝাইতে হইলা। আমি মনে করি বেশ সময় নিছি, একটা কথা রয়েছে কইটা ও কথার লগে মাঝে কতক্ষণ চাই দিলাম, বেশ দেরি করলে যে আর খুব আমার লগে লাগছিল বড় জবর পিতা লাগে খালে কামড়াইলেন শাহ ঠান্ডা হয়ে গেছে, শাহ গুয়া নাই কইতাম আপনারা গেছে ওখানে অত খুব দুরূদ শরীফ হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমরা যে কলিমা দুইটা পড়ি, এক কলিমার নাম কলিমায়ে তৈয়িবা, আর কলিমার নাম কলিমায়ে শাহাদাত, দুইটা কলিমা পড়ি না, আর দুটা কলিমা মিলিয়ে আমরা ঈমান ঈমান কথা বুঝেছি না। ও দুইটা কলিমার মাঝে কলিমায়ে শাহাদাত যে গগুর অর্থ কিতা, কলিমায়ে তৈয়িবা মানে তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওটা আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আরো কিছু বাকি রয়ে গেছে খাম, যদি খামই কই নামে করি যে আমি
মুসলমান হইব। এখন হয়েছে মুমিন, আমি গুণ কইলে আমি কি হইব? মুসলমান হইব। আমি হইব মুমিন মুসলমান। কলিমা পড়িয়া মুমিন, আর কলিমা শাহাদত ইগু পড়িয়া এগুর উপরে আমল করিয়া মুসলমান। ইগু খালি মুখে, আর ইগু মুখে বুকে খামে হলতায় কলিমা শাহাদত। ইগু শাহাদতের মানে সাক্ষী দেওয়া, শাহাদতের মানে সাক্ষী দেওয়া, যারে দাওয়াত দেওয়া পাওয়া যায়। দাওয়াতের খামটা নিয়মিত ভাবে না হওয়ার কারণে এই মুসিবত আমরা হয়েছি। ওখান হয়ে যাচ্ছে, বুঝেছি নাই? কলিমায় শাহাদত যেগু, ও শাহাদতটুকু নিয়মিত ভাবে আমরা না করার কারণে এই বিপদ আমরা যাইছি। ওগু নিয়ম আইলেও ইনশাআল্লাহ এটা বিপদ আবাদ ইনশাআল্লাহ আল্লাহ নিবা যাবি, আস্তে আস্তে যাবি। শাহাদতর মানা সাক্ষী দেওয়া, শাহাদতর মানা দাওয়াত দেওয়া। কারণ সাক্ষী যে দেন মানে নিজের উপরে নিজে সাক্ষী দেননি, না অন্যর উপরে সাক্ষী দেন, অন্যর উপরে সাক্ষী দেন। এর মানে অন্যরে দাওয়াত দেওয়া নাই। আর কিতা সাক্ষী হয়ে যে আল্লাহ হয়েছে না, অন্যর উপরে সাক্ষী দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া আর শরীক কেউ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর ইগুরে কোয়া গেছে হাদিস ও বুনিয়াদ ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ পাঁচটা চিজের উপরে। পয়লা নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর অর্থ হইল দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কারণ দাওয়াত কৌটো দেন, আর কৌটো দেন বিবাদী হাজির রাখিয়া। বিবাদী গৈর হাজির হইলে সাক্ষী দেওয়া হয় না, বুঝেছে নি? যে বিবাদিত মানুষ, আল্লাহ তাআলা তো তাই মালিক, তাই তো আছেন সামনে। গতিকে বিবাদীরে যে আপনার দাওয়াত দিতে হয়, দাওয়াত থেকে তো আপনার লাগে ওয়াজিব জরুরি। যদি আপনার দাওয়াত না দেও, তে আপনার কলিমা যদি বেলা করে পড়ো, তে আপনি মুমিন হয়ে যায়। দাওয়াত বেলা করে দিলে আপনি মুসলমান। কথা বুঝেছেন? দাওয়াতের কাজ বড় জরুরি। আল্লাহ আল্লাহ তৌফিক দিতে আমরা খুব বুঝি শুনি এখন চলতে হইব, খামরে খুব সুন্দর করিয়া করতে হইব। দাওয়াতে মানুরে দিন আনে, দাওয়াত লাইন মোতাবেক দাওয়াত দিলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষ দিন আইবা। আমরা যে সময় বাজারও দাওয়াত দিব, দই আমদানি দিব না, আমরা আকর্ষণীয় ভাষায় দাওয়াত দিব। তো হই যে দূরই যেটা উবেই রইসলা হনি এটা কিতা কইন, ওটাই আমরা মায়ার ভাষা ব্যবহার শুনিয়া আস্তে আস্তে মজলিসর খাসা লইবা। আর এর ফলে যাইতে কইবা না, তারা তো আমরা এরকমটা কইছে না, গাইলি শুনেছে না। আর কথা খানাই তো তারা ঠিক আমরা শুনি না। আর ওই যেগুনতে আজ ইসলামে হুকুমত করতে চাইরা, কিন্তু নাম ইসলাম খাম ইসলাম নাই। এগুনতে যদি আসল ইসলাম স্থান পাইলেন, আসল ইসলামের লোক লইয়া অগুনতেও তো অগুনতে লোক মোকাবিলা করবা। বুঝিতে পারি না আপনারা? এই মুসিবত আমরা বলছি, আপনারাও আমাদের সাহায্য করতা, আপনারা ভুলটা মরটা তার বেলা করে বুঝেইতা। তোমরা এটা কিতা শুরু করলেন? তোমরা যদি হাসাও দিন দিয়ে দুনিয়াত কায়েম করার আর বদিনের খতম করার যদি জুস আর জজবা থাকে, তো ভালো কথা। তোমরা তখন এখানে তোমরা মেয়াসা হল যারা এরা লোকে, তখন এখানে আমরা লোকে, আমরাও আছি তারা লোকে, তোমরাও থাকো তারা লোকে। আপনারা দেখবা রেজা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাব। আস্তে আস্তে আগুনটা থামা শুরু হইব। আমরা পক্ষে আল্লাহ শুকর মানুষ হয়ে যায়, মানুষ আমরা পক্ষে হয়ে আইলে আমরা তো চাই না রাজত্ব করতাম। যদি বেশ মানুষ হয়ে যাইতে রাজত্ব করে হইলে মতো কিতা হইব?
কেন গীতা হইল যেটা চালাইতে পারে তার কথা দিয়ে চালাইব আমরা হজরাত করাইব যেটা চালাইতে পারে ওটা দিয়ে চালাইব সেহেতু এই সময় আমরা কথা মানবে আল্লাহ তাআলা তৌফিক দিকে আমরা করে ওই যে দিনের দরজা বানাইছেন আপনারা তো হইল ফাউন্ডেশন দিন